আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে সবাইকে। আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা আর কি 10টার দিকে আমি নাস্তা বানানোর সাথে সাথে রুমগুলো গুছিয়ে নিচ্ছি, আবার নাস্তাও বানাচ্ছি এরকম আর কি। যখন যারা খাবে তাদেরকে বেলে চেকে দিচ্ছি পরোটা, আর এমনি না হয় এমনি রেখে দিচ্ছি, আবার অন্য কাজ করে নিচ্ছি এরকম আর কি। কারণ পরোটা বানালে গরম গরম না খেলে ভালো লাগে না। তো এখন আমার হাজব্যান্ড বাইরে চলে যাবে, আমি আমার রুমটা গুছিয়ে নিয়েছি, তো অফিসে যাবে, এই জন্য আমি এখন ওকে গরম গরম পরোটা বানিয়ে দিয়ে দিচ্ছি। মুন্তাসিরকে পরোটা বানিয়ে খাইয়ে ওকে মুত্তাকি স্কুলে দিয়ে এসছে। মুত্তাকির আজকে বন্ধ, আর মুন্তাসিরের আজকে বন্ধ দিবে আর কি। মুত্তাকির একদিন আগে বন্ধ দিয়ে দিয়েছে। তো আজকে দেখাবো আসলে আমার যে একটা আলনা টাইপেরই কাপড় শুকানোর যে স্ট্যান্ড এনেছি, সেটা অনেক আপুরাই প্রশ্ন করেছেন কত দিয়ে নিয়েছি, তারপরে কেমন হয়েছে, বা তো আমিও কয়েকদিন ইউজ করা ছাড়া আসলে বলতে চাইনি। তো আসলে ওটার ব্যাপারে আজকে দেখাবো। তো যারা আমার চ্যানেলে নতুন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এই যে এখন ভাতও হয়েছে, ভাত বসিয়ে দিয়েছি, সাথে সাথে ভাতটাও হয়েছে। তো আজকে বেশি কিছু করব না, মাছ ভাজবো আর একটা ভর্তা, নতুন স্টাইলের ভর্তা বানাবো। সেটা হচ্ছে গ্রামে খেয়েছি অনেক বছর আগে, আমার আমি যখন বাড়িতে ছিলাম তখন। তো ওই দিন বাড়িতে গিয়েছি তখন আমাদের যে কেয়ারটেকার ও উঠিয়ে দিয়েছে কানাইয়ার আগা বলে আর কি গ্রামের এই শাক। তো সেটা দিয়ে একটু ভর্তা বানাবো, এই আজকের প্ল্যান। তো প্রথমে ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ ঘরে বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপড় অনেকগুলোই জমে গেছে, কিছু চেয়ারে কিছু হ্যাঙ্গারে ঝুলিয়ে শুকিয়ে নিয়েছিলাম। তো সেগুলো ভাঁজ করব। তো এই জন্যই আজকে আসলে এই কাজগুলো করা, এই জন্য বেশি একটা রান্না বান্নাতে যাচ্ছি না। তো মুন্তাসিরকে দিয়ে এসেও আবার কোচিংয়ে যাবে একটু পরে 10:30টায় আর কি। কম্পিউটার এখন কি করতেছে, এডিটের কম্পিটিশান আছে, সেটাতে অ্যাটেন্ড করবে, কয়েকটাতেই করবে, একটা এডিট দিয়ে বলতেছে অনেকগুলোতে অ্যাটেন্ড করবে, চেষ্টা করবে, আর বাকি আল্লাহর মর্জি। তো এগুলো আসলে পড়ালেখার ফাঁকে ফাঁকে একটু বাড়তি নলেজ, বাড়তি থাকা ভালো সব বাচ্চাদেরই। তো এই যে হ্যাঙ্গারটা আমি এই যে বৃষ্টির কারণে আবার একটু পরেও মনে হচ্ছে বৃষ্টি হবে, মেঘলা আকাশ। তো এগুলো শুকিয়ে গেছে, বারান্দায় ছিল আগের দিন ধুয়েছি। তো এখন আবার ফ্যানের নিচেও শুকিয়ে নিয়েছি। তো এগুলোকে এখন আমি ভাঁজ করব। তো এই যে হ্যাঙ্গারটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অত বেশি আমার মনে হচ্ছে ভালো না, কারণ এই যে ইয়েগুলো লম্বা লম্বা স্টিকগুলো, এগুলো স্টিলের, বাট যে প্লাস্টিকের ফ্রেম সেটা থেকে শুধু খুলে যায়। এটা একটা বড় প্রবলেম, যার কারণে অনেক সময় কাপড় চোপড় দিতে অসুবিধা হয়। তো আমি আজকে দেখি একটু গ্লু গান দিয়ে এটাকে জড়িয়ে দিব, লাগিয়ে দেখব, যদি ভালো থাকে তো ভালো, না হয় আসলে আমি
আপনাদেরকে যারা কেনার চিন্তা করতেছেন তো বলবো যে চিন্তা ভাবনা করেই কিনবেন। এই যে রডগুলো এই জিনিসগুলো খুলে যায়, যার কারণে প্রবলেম অনেক। তো তারপরে এমনি মোটামুটি উপকার হচ্ছে, একদম যে হচ্ছে না তা না, কিন্তু তারপরে এই জিনিসগুলো যদি মজবুত হতো বেশি ভালো হতো আর কি। তাহলে কোনো অসুবিধাই ছিল না। কারণ এই যে বৃষ্টির কারণে বারান্দায় থাকলে অনেক সময় বাইরে যাই, তখন বৃষ্টির পানিতে কাপড়গুলো ভিজে যায়। যদি এরকম হ্যাঙ্গারে থাকে তখন আমি টেনে বাসায় ঢুকিয়ে এবার অন্য যে কোনো দিকে যাই না কেন চিন্তামুক্ত থাকে। এই দিক দিয়ে এই চিন্তা থেকে আসলে কিনেছিলাম। এটা 3000 টাকা দিয়ে কিনেছি, কিন্তু হ্যাঁ তেমন একটা ভালো দেখতেছি না। এই যে একদিকে লাগায় আরেক দিকে খুলে যায়। তো এখন আমি গ্লুগান দিয়ে এগুলোকে লাগিয়ে দিব, গ্লুগানের সাহায্যে। তো আগে লাগানোর চেষ্টা করতেছি। তো অনেক আপুরাই দোয়া চেয়েছেন, অনেক আপুদের বাচ্চাদের জন্য দোয়া চেয়েছেন। আসলে আমি গতকালকের যে কমেন্টগুলো এসেছে একটাতেও উত্তর দিতে পারিনি, কারণ অনেক ব্যস্ততায় থাকি। এই কারণে আসলে বসে যে একটু উত্তর দিব সেই সুযোগও পাই না, এই আর কি। তো দোয়া চেয়েছেন সেই জন্য আসলে সবাইকে বলবো যারা যারা দোয়া চেয়েছেন সবার জন্য একটু খাস করে দোয়া করতে, কারণ সবাই আসলে অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। অনেকের বলছেন যে অনেক পেরেশানিতে যাচ্ছে দিন, অনেকেই অনেক কষ্টে যাচ্ছে। তো সেই হিসাবে আমরা সবার কাছে দোয়া চাই, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে সুখে শান্তিতে হেফাজতে রাখে। তো এখন আমি অনেক চেষ্টা করেও দেখতেছেন এটাকে গ্লুগান দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো এটা আসলে যদি ভালো থাকে তো ভালো, না হয় একটু ঝামেলাই আর কি। তো অনেক আপুদের প্রশ্নের উত্তর দেখিয়ে দিলাম আজকে, হয়তো আপনাদের ভালো লাগবে। তো অনেক আপু আবার ওয়াশিং মেশিন চালানোর পদ্ধতি বা ওয়াশিং মেশিনে কিভাবে কাপড় ধুই এটা দেখাতে বলছেন। তো আমি আগামী দিনের ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। আজকে আর পারলাম না, কারণ অনেক কিছু দেখাতে গেলে অনেক লং হয়ে যায় ভিডিও। এই জন্য আসলে আমি চিন্তা করি আপুরা কোনো বিরক্ত হয় কি না, এই জন্যই আসলে লং করতে চাই না। তো এখন মুত্তাকির রুমটা একটু গুছিয়ে নিচ্ছি। তো আমার এক বোন আমাকে ওনার নামটা বলতে বলেছেন। ওনার আইডি হচ্ছে তানজিম বাংলাদেশ। ওনার নামটা জানি না, তো আমার মুখ থেকে ওনার নামটা শুনলে ভালো লাগতো বলেছেন, এজন্য বললাম। তো ওনার 2 ছেলে, একজন মুনতাসির আরেকজন মুনতাকিন। তো ছেলেদের জন্য দোয়া চেয়েছেন। তো আল্লাহ পাক ওনার 2টা চক্ষু শীতলকারী সন্তান হিসেবে দুনিয়া এবং আখিরাতে কল্যাণময় করুন। তো আর হচ্ছে একজন হচ্ছে এই ওনার নাম হচ্ছে মিতু আপু। উনি বলেছেন হ্যাঁ ওনার বাসা চেঞ্জ করবেন। তো আমি যে এলাকায় থাকি এলাকার পরিবেশ কেমন একটু জানাতে বলেছেন। তো আসলে পরিবেশ তো ভালোই, আমি তো যে এলাকায় থাকি ভালোই। এখানে স্কুল অনেক বেশি, যার কারণে পরিবেশটা মোটামুটি ভালোই বলবো। তো আর বাসার সাইজ অনুযায়ী আসলে প্রাইস আপনি দেখে শুনে নেবেন। আর যে জিনিসের কোয়ালিটি ভালো সেটার দামটাও একটু বেশি, এটা সবাই মাথা রাখতে হবে এটা আর কি। তো সেই হিসাবে নেবেন। আর আমি বলবো আমি যেখানে থাকি আর কি মোটামুটি ভালো, বেশি ভালোও না একদম বেশি খারাপও না, এরকম আর কি। তো আমি শান্তিনগর ছিলাম, ওখানে আমার বেশি ভালো লাগতো। এখন এদিকে এসে আছি কোনো রকমের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে যাচ্ছে ভালোই। তবে শান্তিনগরের জন্য সবসময় মনে ওঠে, মন কাঁদে। আবার যদি জীবনে কখনো যাওয়া হয় যাব ইনশাল্লাহ। এখন ছেলেদের জন্যই আসলে এই স্কুলের কারণে এখানে থাকতে হচ্ছে। তো যাই হোক, আমি রুমগুলো গুছিয়ে এখন অনেকগুলো কাপড় জমে গেছে, এগুলোকে গুছিয়ে নিচ্ছি। এরপরে এগুলো করে রান্নাটা করে আমি যাব বাহিরে। আসলে বাহিরে আমার প্রতিদিনই যাওয়া লাগে, কারণ যেহেতু একটু টুকিটাকি বিজনেস করি সেই কারণে আমি এটা বলি। আসলে প্রতিদিনই বলা হচ্ছে আসলে কয়েকদিন ধরে। তো বলাটা এর কারণে হচ্ছে যে যাওয়া লাগতেছে এটা আর কি, বাইরে যেতেই হয়। তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে মাছটা স্পেশালি ভাজবো, এই জন্য বেশি কিছু নেই, সেই হিসেবে মাছটাকে একটু ভালো করে ভাজবো। আমি 1 চামচ জিরা ধনিয়া পাউডার নিয়েছি, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ পাউডার, আর পরিমাণ একটু আদা চামচ দিয়েছি আদা, আর 1 চামচ দিব রসুন।
আর দিচ্ছি একটু সয়া সস। সয়া সসটা আমি এই চামচের ছোটো চামচের 2 চামচ দিব। প্রথমে 1 চামচ দিয়ে দেখতেছি, তারপর ভিনেগারটা আসলে 2 টেবিল চামচে দিচ্ছি। একটু পড়ে গেছে, বাট 2 টেবিল চামচ দিব। তো এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এই সবগুলো মশলাগুলি সবগুলো একসাথে মিশিয়ে তারপরে মাছে একসাথে মিশিয়ে নিব। তো মাঝে মধ্যে এভাবে মাছকে মেখে ভাজলে খুবই ভালো লাগে খেতে, ট্রাই করে দেখবেন। তো আমি এগুলোকে মেখে 15 মিনিট রেখে দিব। 15 মিনিট মেখে রেখে এখন আমি ভাজতে চলে এসেছি। তো আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেলে সবগুলোকে এখানে 5 পিস নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি আমার আজকে দুপুরের জন্যই নিয়েছি। তো আর হচ্ছে এই যে এগুলো হলো কানাইয়া শাক। এগুলোকে আমি ধুয়ে ভালো করে বেছে ধুয়ে তারপরে রেখে দিয়েছি। এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। এটা আসলে অনেক বছর আগে আমার শাশুড়ি যখন সুস্থ ছিলেন ওনার হাতেই খেয়েছি। খুবই টেস্টি একটা হ্যাঁ ভর্তা। তো অনেক বছর পরে নিজে করব। আসলে আমি ভর্তা বানাতে বেশি একটা পারি না, তারপরে আজকে ট্রাই করছি। আল্লাহ ভালো জানেন। তো আমি অনেকগুলো পেঁয়াজি দিয়েছি, প্রায় 1 কাপের মতো একসাথে মাছের সাথে আর কি। তো এগুলোকে ভালো করে ভেজে একটু শুকনো মরিচও দিয়ে দিব। আর যে মশলাগুলি মাছের সাথে ছিল সেগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নিব পেঁয়াজগুলো। ওই দিক দিয়ে আমি আমার ভর্তার জন্য কাঁচামরিচ ভেজে নিচ্ছি, আর একটু রসুনও দিব। রসুন এবং কাঁচামরিচ দিয়ে তারপরে ভর্তাটা বানাবো। আর এখান থেকে একটু মাছ দিব, একটা মাছ 1 পিস। আমি পেঁয়াজগুলোকে ভালো করে শুকনো করে মচমচে করে ভেজে নিচ্ছি, সবগুলো যেন খেতে মানে মচমচে থাকে এরকম। এখন আমি ভর্তাটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে আমি শাকগুলিকে বেটে নিব, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপর মাছ আর লবণ দিয়ে একসাথে বেটে নিব। তো মাছের কাঁটাগুলোকে ফেলে দিয়ে আমি ভালো করে বেটে মানে পিষে নেব। একদম বেশি পিষবো না, একটু যেন বাটা কম কম হয় এরকম টাইপেরই করব। বেশি পিষে ফেললে আবার ভালো লাগবে না খেতে। তো এইভাবে একটু আদা পিষা খেতে ভালো লাগে ভর্তা সব সময়। তো আমি একসাথে সবগুলোকে মিক্স করে নিব হাত দিয়ে। তো এই ভর্তাটা আমার আপার হাতে খেতে খুবই ভালো লাগে। ওনার হাতের ভর্তা মানে বা ফাটায় শিলে যে ভর্তাটা বানানো হয় সেটা আমার আপার হাতেই বেশি মজা হয়। তো আসলে এক একজনের হাতের এক এক রকমের যশ, আসলে এটা যা একটু স্পেশালি হয়। তো যাই হোক আমি করে নিচ্ছি, খারাপ হয়নি, ভালোই হয়েছে। একটু খেয়ে টেস্ট করে নিয়েছি, এখন খাবো। খেয়ে আমি মুনতাসিরকে আনতে যাব। মুনতাসির ছুটি হয়েছে, ও স্কুল থেকে আবার মুক্তব করে, মুক্তব করে তারপরে একবারেই আনি। তো ওকে আনতে যাব।
তো এখন মুনতাসিরকে আনতে যাচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক এ কামনা করছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।